ঘাটকোল আবার অনেক অঞ্চলে খারকান বলেও ডাকে এই কচুকে। ঘাটকোল কচু অথবা খারকান কচুই আজকে রান্না করব। আগে থেকে ছিলে কেটে তারপর হাফ সিদ্ধ করে রেখেছিলাম। তারপর আমি রান্না করব আজকে বাঁশপাতা শুটকি দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর তেল গরম হয়ে গেলে কিছু পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়ে দিব রসুন বাটা। যেহেতু শুটকি একটু রসুনের পরিমাণটা বেশি লাগবে। রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গেলে এখন ধুয়ে রাখা শুটকিগুলোকে অ্যাড করে দেব। শুটকি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে শুটকির গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। যারা মরিচের গুঁড়াটা একটু বেশি পছন্দ করবেন তারা তাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। শুটকিতে অনেকেই ঝাল বেশি খেতে পছন্দ করেন। তারপর অ্যাড করে দেব ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ। মশলাগুলো অ্যাড করা হয়ে গেলে এখানে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করব কিছু কাঁঠালের বিচি কেটে রেখেছিলাম, যেটা শুটকি রান্নার টেস্ট অনেক বেশি করে দেয়। খারকানের সাথে শুটকির সাথে কাঁঠালের বিচিটা অনেক ভালো লাগে। যারা না পছন্দ করবেন তারা স্কিপ করতে পারেন। কাঁঠালের বিচি ছাড়াও কিন্তু শুটকি দিয়ে রান্না করলে খারকান খেতে অনেক বেশি টেস্ট হয়। বিচিতে অল্প পরিমাণ পানি দিয়ে এখন ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব বিচিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। কাঁঠালের বিচিগুলোকে প্রায় 60% সেদ্ধ করে নিয়েই তারপর কিন্তু আমাদের খারকানগুলো অ্যাড করতে হবে, কারণ খারকান যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই কাঁঠালের বিচিগুলো অনেক ভালোভাবে কষিয়ে নিয়ে হাফ সেদ্ধ হয়ে এলে তারপরেই কিন্তু ভাপ দিয়ে রাখা খারকানগুলোকে অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ। মশলা আর কাঁঠালের বিচির সাথে খুব ভালোভাবে খারকানগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপর ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। ঢাকনা উঠিয়ে নিচ্ছে আর রান্না কিন্তু প্রায় 80% কমপ্লিট। আর এখন যে প্রসেসটি করব তা করলে কিন্তু ঘাটকোল কচু অথবা খারকান আপনাদের গলায় চুলকাবে না। 80% হয়ে যাওয়ার পর ফ্রাই প্যানে নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচ কমিয়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু খারকান রান্না একদম কমপ্লিট। খেতে অসাধারণ সুস্বাদু, ট্রাই করতে পারেন আপনারা।